শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল একপেশে। দিল্লির স্বার্থ রক্ষা করার পর বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে সম্পর্ক এগিয়ে নিত ঢাকা। তখনকার বাস্তবতায় তা মেনেও নিয়েছিল বিশ্ব। তবে এখন যে শূন্যস্থান তৈরি হয়েছে তাতে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায় চীন। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসন্ন BOAO ফোরাম সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বৈঠকে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উড়োজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছে চীন। দ্বিপাক্ষীয় বৈঠকে যোগ দিতে সোমবার বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার দেশে ফেরার কথা রয়েছে আগামী শনিবার। পররাষ্ট্র উপদেষ্টা ও চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে আগামীকাল মঙ্গলবার। বেইজিংয়ে অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট BOAO ফোরাম ফর এশিয়ার সম্মেলন আগামী 25 থেকে 28 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে যোগ দিতে 27 থেকে 28 মার্চ প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে চীন। এর পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে বসারও আমন্ত্রণ জানিয়েছে। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি সম্মেলনে যোগ দেওয়া নিয়ে বাংলাদেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। নাম না প্রকাশের শর্তে তিনি সমকালকে বলেন, 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এ সময় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করার কথাও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বেইজিং। সার্বিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে ঢাকা। ঢাকায় একটি আধুনিক চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণে চীনকে আহ্বান জানানো হবে। বাংলাদেশিদের বিদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চীনের সহযোগিতা চাইবে ঢাকা। কুনমিংয়ে কিছু হাসপাতাল সুনির্দিষ্ট করে দেওয়ার আহ্বান জানানো হবে, যাতে দিল্লির পরিবর্তে সেখান থেকে চিকিৎসা সেবা নিতে পারে বাংলাদেশিরা। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদের উপর অংশে চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়ে আলোচনা হবে। তিব্বতে প্রায় 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রায় $100 বিলিয়ন বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটি। সফরের আগে গত রোববার সকালে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে তিব্বতে বাঁধ নির্মাণ নিয়ে জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এ বাঁধ নির্মাণের ফলে নদীর ভাটির দেশগুলোর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসন্ন বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পাবে জানতে চাইলে দূতাবাস থেকে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক সহযোগিতা, সম্পর্কের 50 বছর পূর্তি, যৌথ উদযাপন, দুই দেশের জনগণ পর্যায়ে বছর জুড়ে সফর এবং স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলোতে আলোচনা হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।